অভিযোগ উঠেছে ২ দিন ধরে ৩৩ জন বিজিবি সদস্য নিখোঁজ রয়েছেন, কিন্তু এ ব্যাপারে সংশ্লিষ্ট বাহিনী কিংবা সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। গত কয়েকদিন ধরে নানা কারণে দেশের পরিস্থিতি যখন খানিকটা এলোমেলো, তখন এই ধরনের অভিযোগ দ্রুত সময়ের মধ্যে খতিয়ে দেখার দাবি উঠেছে। আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল ৫৮তে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে দেশের গণমাধ্যমগুলোতে এ সংক্রান্ত যে খবর প্রকাশ হয়েছে তাতে বলা হচ্ছে, বাংলাদেশে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবে অনেকে নিখোঁজ রয়েছেন। দৈনিক যুগান্তর বলছে, রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবি, বিজিবি সদস্য সহ ১৬ জন নিখোঁজ। প্রথম আলো বলছে, অনুপ্রবেশের সময় সাগরে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবি, বিজিবি সদস্য সহ ১৬ জন নিখোঁজ। পাহাড় সমুদ্র নামে স্থানীয় একটি সংবাদ মাধ্যম ৪০ জন নিখোঁজের খবর দিয়েছে। দর্শক, এই যখন অবস্থা, তখন শনিবার দিবাগত রাত ৮টা ২৯ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন ফেস দ্য পিপুলের সঞ্চালক সাংবাদিক সাইফুর রহমান সোহাগ। পোস্টে বিজিবিতে কর্মরত এক সদস্যের ভাইয়ের বরাত দিয়ে তিনি বলেছেন, আমার ভাই বিডিআর বিল্লাল হাসান টেকনাফে কর্মরত আছে। বিডিআর অফিসারের ভাষ্যমতে, দুদিন হয় হাসান সহ আরও ৩২ জন নাফ নদীতে মিশনে যায়। হঠাৎ তাদের প্রতিনিধি একজন আমাদের এসে জানায়, বিল্লাল হাসান সহ আরও ৩২ জন নিখোঁজ, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তাদের মারা যাওয়ার সম্ভাবনা ৯৯%। দেশ রক্ষাকারী ৩৩ জন বিডিআর সৈনিক নিখোঁজ ২ দিন যাবৎ, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা নিয়ে কোনো নিউজ দেখলাম না বিডিআর এর পক্ষ থেকে। ৩৩ জন বিডিআর সৈনিকের জীবনের কোনো দাম নেই। কোন স্বার্থে এত বড় বিষয়টি ধামাচাপা দেওয়া হচ্ছে, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ দ্রষ্টব্য দিয়ে সাইফুর রহমান বলেছেন, আবু বকর ফাহাদ নামক এক ভাই তার ভাই বিডিআর সদস্যকে নিয়ে ফেসবুকে লিখেছেন। সেই লেখাটুকু আমার কাছে পাঠিয়েছেন একজন সাংবাদিক। এটি নিয়ে দ্রুত আপডেট চাই বিডিআর ও সরকারের পক্ষ থেকে। পোস্টের মন্তব্যের ঘরে সাংবাদিক সাইফুর রহমান সোহাগ বলেছেন, বিষয়টি ভাইরাল করুন সবাই, তবেই সরকারের টনক নড়বে। দ্রুত খবর চাই। দর্শক, এবার আসি আমরা ইত্তেফাক ও সময় টেলিভিশনের সর্বশেষ দুটি খবরে। শনিবার রাত ৯টা ২৬ প্রকাশিত খবরে ইত্তেফাক বলছে, টেকনাফে নৌকাডুবি, ৪ মরদেহ উদ্ধার, বিজিবি সদস্য সহ এখনও নিখোঁজ অনেকে। অপরদিকে ১০টা ১ প্রকাশিত সময় নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ৪ মরদেহ উদ্ধার, বিজিবি সদস্য সহ নিখোঁজ অনেকে। অর্থাৎ সর্বশেষ দুটি খবর থেকে সাংবাদিক সাইফুর রহমান সোহাগের পোস্টে তোলা অভিযোগের বিষয়ে খানিকটা মিল পাওয়া যাচ্ছে, কিন্তু এ বিষয়ে আমাদের চূড়ান্ত মন্তব্য করার কোনো এখতিয়ার নেই। বরং সাইফুর রহমানের মতো আমরাও বিষয়টি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং দ্রুত সঠিক তথ্য প্রকাশ করার আহ্বান জানাচ্ছি, যাতে বিষয়টি নিয়ে কোনো কুচক্রী মহল গুজব ছড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে। ধন্যবাদ সবাইকে।